তোমাদের সকলকে আবার জানাচ্ছি মোস্ট ওয়েলকাম তোমাদের এই প্রিয় চ্যানেলে। আজকের এই ক্লাসটা বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নবম শ্রেণীতে পড়ছো, নবম শ্রেণীর আছে কিন্তু আমরা গণিতের অধ্যায় নম্বর 9 কোষে দেখি 9-এর কিন্তু এই 15-র 1 থেকে কিন্তু আজকে আমরা সমাধান করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, জ্যামিতির বিষয় রয়েছে, জ্যামিতিক অঙ্ক রয়েছে। তো আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো কিন্তু এই 15-র 1 থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সহজভাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকে কিন্তু আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় নম্বর 9 কোষে দেখি 9-এর 15-র 1 থেকে খুব ভালোভাবে কিন্তু সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, 15-র 1-এরটা দেখো রয়েছে আমাদেরকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে কিন্তু রয়েছে। দেখো 15-র 1-এরটা বলেছে পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর সমান 90 ডিগ্রি এবং পি আর সমান 10 সেমি আর পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত। দেখো জ্যামিতিক অঙ্ক মানে তোমরা অবশ্যই কিন্তু যেইভাবে তোমাদেরকে বলেছে ওইভাবে কিন্তু তোমরা সর্বপ্রথম তোমরা ছবিটি আঁকবে। ছবি দেখো বন্ধুরা, না আঁকতে পারলে কিন্তু এই অঙ্ক তোমরা করতে পারাটা অনেকটাই মুশকিল। তাই আমি বলবো যেইভাবে বলেছে সেই প্রথমে তোমরা ধাপে ধাপে একটু ছবিটা এঁকে নেবে, তাহলে কিন্তু তোমাদের একেবারে সোজা হয়ে যাবে। দেখো আমরা কীভাবে করছি, আমরা প্রথমে ছবিটা আঁকছি। আমরা বইটা সরালাম। তো দেখো 15-র 1-এরটা আমাদেরকে বলেছে কিন্তু পি কিউ আর ত্রিভুজে আমরা একটা ত্রিভুজ আঁকছি পি কিউ আর, যার পি কিউ আর কোণটা কিন্তু 90 ডিগ্রি। সেইভাবেই কিন্তু আমাদেরকে একটি ত্রিভুজ আঁকতে বলেছে। দেখো আমরা এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম, এইটা পি, এটা কিউ, এইটা আর। তোমরা বইটা খোলো। পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর কোণ, পি কিউ আর মানে পি কিউ আর এই কোণটা আমাদেরকে বলেছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বলে দিয়েছে। এবং পি আর হচ্ছে 10 সেমি, এই পুরো পি আর বাহুটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে 10 সেমি, এটা বলে দিয়েছে। তারপর কি বলেছে, পি আর বাহুর মধ্যবিন্দু এস, অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু ধরো এটা হচ্ছে আমাদের এস। তাহলে আমাদের কিউ এসের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে যদি আমরা এইভাবে একটি মধ্যমা বা একটা লাইন ড্র করি, আমাদের এই কিউ এসের দৈর্ঘ্য কত এটা আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। এইবারে তোমরা দেখো, আমি তোমাদেরকে বইতে বলে দিচ্ছি, তোমাদের মনে হচ্ছে প্রয়োগ নাম্বার তোমরা দেখো 7, প্রয়োগ নাম্বার 7 তোমরা খুলো বইটাতে, আমি আর দেখাচ্ছি না। তোমরা প্রয়োগ নাম্বার 7 খোলো, সেখানে কিন্তু প্রয়োগে বলেছে দেখো কিউ এস এরকম যখন একটা ত্রিভুজ থাকবে যার পি আর বাহুর দৈর্ঘ্য একটা দেওয়া থাকবে, তোমাদেরকে এইভাবে কিউ এস এইভাবে যখন একটা বাহুর দৈর্ঘ্য জানতে চাইবে তখন তার কিন্তু একটা সূত্র বলে দিয়েছে। সেটা কি, এই কিউ এস সমান কত হবে জানো, যে হাফ অফ পি আর, অর্থাৎ এই কিউ এস বাহুটার দৈর্ঘ্য হবে হাফ এই পি আর, অর্থাৎ এই পি আর বাহুটার যতটা দৈর্ঘ্য তার অর্ধেকই কিন্তু হচ্ছে এই কিউ এসের দৈর্ঘ্য। এটা কিন্তু তোমরা প্রয়োগ নাম্বার 7 তোমরা খুলো, দেখো ওখানে কিন্তু রয়েছে। তাই আমি তোমাদেরকে এক্ষেত্রে আর প্রমাণ করাচ্ছি না বা বলছি না, তোমরা ওইটা খুললে কিন্তু বুঝতে পারবে। আমরা কী জানলাম, এইভাবে কিউ এস সমান হচ্ছে এই যে পুরো পি আর বাহুটা রয়েছে তার অর্ধেক কিন্তু হচ্ছে আমাদের কিউ এস। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা মানটা বসাবো, হাফ ইন্টু পি আর, পি আরের পুরোটা, অর্থাৎ পি আর আমাদেরকে প্রশ্নে বলেছে 10 সেমি, তাহলে এখানে লিখে দেবে যে পি আর সমান 10 সেমি। এটা আমাদেরকে প্রশ্নে কিন্তু বলেছে, সেই পি আরের মানটা আমরা এখানে বসাচ্ছি। তারপরে সেমি, তোমরা বাংলা বা ইংরেজি পারি সেমিটা লিখবে। কারেক্ট করো 2, 5-এ 10, 5 আর 1-এ গুণ করলে 5 একে 5, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 5 সেমি। দেখো আমাদের তাহলে অপশন বি হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা খুব ইজিভাবে বুঝে বুঝে কিন্তু করবে। তারপরে দেখো আমাদের 2-এরটা কী বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি রয়েছে এবং এবি সমান 7 সেমি ও ডিসি সমান 5 সেমি। এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ইএফ এর দৈর্ঘ্য কত। দেখো এটাও কিন্তু আমাদের একটা প্রয়োগ রয়েছে, আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই প্রয়োগটা কোনটা। এর আগের অঙ্কর প্রয়োগটা যে এইটা ছিল, যে দেখতে পাচ্ছ যে এডি সমান হাফ অফ বিসি, অর্থাৎ এই পুরো বাহুটা দৈর্ঘ্য হবে এই লম্বা বাহুটা বিসি এই লম্বা বাহুটার অর্ধেক। এটা ছিল আগের আগের অঙ্কের বলতে প্রয়োগটা। এইবারে আমরা এই যে অঙ্কটা সমাধান করব সেইটার ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রয়োগটা জানলে তবে তোমরা সহজেই সেটা সূত্র লাগিয়ে করতে পারবে। এই প্রয়োগে দেখো কী বলেছে, প্রথমে বলি সেইটা আমরা একবারে করে দেবো। এই প্রয়োগে বলেছে যে এই ইএফ, এই যে মধ্য
যে বাহুটা রয়েছে এটা একটা পুরোটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, সেই ট্রাপিজিয়ামের এই মধ্য বাহুটার তোমরা দৈর্ঘ্য কী বের করতে পারবে? তার সূত্র হচ্ছে হাফ অফ এবি প্লাস ডিসি, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য দুটো যোগ করবে, যোগ করে সেটাকে অর্ধেক করবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলেই কিন্তু পেয়ে যাবে যে এইটা হচ্ছে আমাদের কিন্তু সূত্রটা। এই সূত্রটা লাগিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা কিন্তু সমাধান করব। তো দেখো 15 আমরা দুয়েরটা কীভাবে সমাধান করছি। তো দেখো দুয়েরটা আমাদেরকে বলেছে এবিসিডি ট্রাপিজিয়াম। আমরা একটা ট্রাপিজিয়াম দেখো আঁকছি, এইভাবে একটা আমরা ট্রাপিজিয়াম আঁকছি। তো আমরা আঁকলাম তাহলে এ বি সি ডি, এবিসিডি আমরা একটা ট্রাপিজিয়াম আঁকলাম। তারপর বলেছে এ বি সমান্তরাল ডিসি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরালই রয়েছে, এইটা পরস্পর সমান্তরালে আছে। তারপর দেখো বলেছে এ বি সমান 7 সেমি, অর্থাৎ এই পুরো বাহুটার দৈর্ঘ্য বলেছে আমাদের 7 সেমি, আর ডিসি সমান 5 সেমি, অর্থাৎ এইটা ডিসি সমান বলেছে আমাদের 5 সেমি। তাহলে আমাদেরকে এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হয়ে, আচ্ছা এডি বাহুর, আচ্ছা সরি নামটা একটু এভাবে হতো, এখানে ডি হতো আর এখানে সি হতো, এটা মিস্টেক হয়ে গেছে। এডি বাহুর মধ্যবিন্দু ও বলেছে আমাদের ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু আমাদেরকে বলেছে এফ। তাহলে আমাদেরকে এই ইএফ এর দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ এই পুরোটার কিন্তু আমাদের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করব, সেই সূত্র আমরা লাগাই। এই মধ্য বাহুটার দৈর্ঘ্য কত হবে লিখব যে, আচ্ছা কী কী দিয়েছে এইভাবে লিখি, সাজিয়ে লিখছি। প্রদত্ত আমাদেরকে বলেছে এ বি লম্ব ডিসি, এটা আমাদেরকে বলে দিয়েছে। তারপর আমাদের এ বি বাহুটার দৈর্ঘ্য বলেছে 7 সেমি, এটা দিয়েছে, আর ডিসি বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেমি, এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে এই ইএফটা বের করতে হবে। তাহলে ইএফ সমান আমরা কী বলতে পারি, হাফ অফ এই এবি যোগ এই ডিসি, এটা হচ্ছে আমাদের সূত্র, একটু আগে তোমাদেরকে প্রয়োগে দেখালাম। তাহলে কি হচ্ছে, হাফ অফ এবি হচ্ছে আমাদের 7 যুক্ত ডিসি হচ্ছে আমাদের 5, তারপর সেমি। তাহলে এখানে হচ্ছে হাফ অফ 7 5 যোগ করলে হচ্ছে 12, তারপর সেমি যেমন আছে থাক, কারণ 2 6 12 6 1 6, তাহলে হচ্ছে আমাদের 6 সেমি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের 6 সেমি, অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। তো এইভাবে কিন্তু তোমরা এটা সমাধান করবে। তারপর দেখো আমরা 3-এরটা কী বলছে। তো 3-এরটা দেখো আমাদেরকে বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই, বর্ধিত বিই এসিকে বিন্দুতে ছেদ করে, তাহলে এসি সমান 10.5 হলে এফের দৈর্ঘ্য কত। তো এইটাও কিন্তু একেবারে কিন্তু আমাদের একটি বলতে আরও প্রয়োগেরই দিয়েছে। তো আমি তোমাদেরকে প্রয়োগটা দেখাচ্ছি, তারপর আমরা সমাধান করব। তো এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই যে প্রয়োগটা দেখতে পাচ্ছ, এই প্রয়োগটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রয়োগ নম্বর 8 যে দেখতে পাচ্ছ, এই প্রয়োগ নম্বর 8টা কিন্তু এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। প্রয়োগ নম্বর 8-এ দেখো কী বলেছে যে যদি এইভাবে একটি ত্রিভুজ থাকে তাহলে এই ছোট ছোট বাহুগুলির দৈর্ঘ্য কত হবে সেটা কিন্তু জানতে এখানে আমাদেরকে বলেছে। তো দেখো এক্ষেত্রে এখান থেকে একটা লাইন টেনেছে, এটা একটা ভাগ হয়েছে, এখান থেকে একটা লাইন টেনেছে, এটা আরেকটা ভাগ হয়েছে, তারপর এখানে আরেকটা রয়েছে। এই পুরো বাহুটার দেখো আমাদের একটা ত্রিভুজের কিন্তু এভাবে যদি আমরা মধ্যমা বলতে পারো, বা এভাবে যদি আমরা ধরো সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত হবে না এক্ষেত্রে, যদি আমরা একটা মধ্যমা টানি তখন কিন্তু এইভাবে 3টে কিন্তু আমরা ভাগ পাবো। আর তার সূত্র হচ্ছে কি, এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হলে একটাই সূত্র হচ্ছে 1/3 এসি, যে এইটা হচ্ছে আমাদের কিন্তু সূত্র। এক্ষেত্রে এফ সমান এইটার মান হবে 1/3 এসি, এই পুরোটা এসি, হ্যাঁ এসি পুরোটা দৈর্ঘ্যকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু এইটার মান পেয়ে যাব। এটা বন্ধুরা প্রশ্ন যেমন বলেছে সেভাবে কিন্তু আমরা ছবিটা আঁকার চেষ্টা করছি। দেখো প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ আঁকলাম এইভাবে, যার নাম দেব এ বি সি। আচ্ছা ত্রিভুজটা আঁকি, প্রথমে একটু বেঁকেছে, তোমরা স্কেলে করে ভালো করে আঁকবে, এ বি সি। এভাবে আমরা একটা কিন্তু ত্রিভুজ আঁকলাম। এই এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই, এডি মধ্যমা আমাদেরকে দিয়েছে, এই এডি মধ্যমার, আচ্ছা একটু বেঁকেছে, এটা এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে কিন্তু আমাদের ই। তারপর বলছে বর্ধিত বিই এসিকে বিন্দু ছেদ করে, অর্থাৎ বর্ধিত বিই, অর্থাৎ এখান থেকে একটা যাবে বাহু বা এবার যাচ্ছে বিই আমাদের এসিকে কোথায় ছেদ করেছে, এফ বিন্দুতে, অর্থাৎ এটা হচ্ছে এফ, বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করলো। তারপর আমাদেরকে বলেছে এসি সমান 10.5, তো এই পুরোটা এসিটা, আচ্ছা এখানে পাশে দেখছি এসি সমান বলেছে 10.5,
5 সেমি, এটা আমাদেরকে বলেছে। তারপর বলেছে এএফ এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটার দৈর্ঘ্য আমাদেরকে জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে প্রয়োগে কিন্তু এইভাবে কিন্তু আরেকটা এইভাবে টানা ছিল, তো এক্ষেত্রে না টানলেও কোনো সমস্যা নেই, আর টানলেও কোনো যায় আসে না। তাহলে আমরা সূত্র কী জেনে এসেছি, এই এফ সমান কী হবে, এফ সমান 1/3 এই পুরোটার দৈর্ঘ্য এসি, এটা হচ্ছে আমাদের সূত্র। জাস্ট মানগুলো বসাও, তাহলে এখানে হচ্ছে 1/3 ইন্টু এসির মান কত 10.5, এটা তো অঙ্ক আমাদেরকে দিয়েইছে। তাহলে এটা আমরা সমাধান করব। এখানে 10.5 রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে আমাদের 3। তোমরা এটা ভাগ করলে কিন্তু আমাদের আসবে 3.5 সেমি। আমার কিন্তু করছি না, এটা কিন্তু হবে 3.5 সেমি। আচ্ছা দেখো আমি করেই দিচ্ছি। তো এখানে হচ্ছে 10.5, এটাকে আমরা 3 দিয়ে তো ভাগ করছি। দেখো আমাদের দশমিকের দেখার কোনো দরকার নেই, প্রথমে 10কে দেখো, 3 3 9 হবে, 10 থেকে 9 বাদ দিলে আমাদের 1 থাকবে। দশমিক এখন দেখার দরকার নেই, 5 আছে। তো 3 5 15 হচ্ছে, এবারে বিয়োগ করলে 0 বা কাটার চিহ্ন। এবারে দেখো যেটাকে ভাগ করছো সেটা কটা সংখ্যার পর দশমিক আছে, একটা সংখ্যার পর দশমিক আছে, তাই উত্তর কিন্তু একটা সংখ্যার পরেই কিন্তু দশমিকটা আসবে। এইভাবে আমাদের 3.5টা কিন্তু এসেছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার, তো অপশান ডি হচ্ছে আমাদের রাইট। এরপর 4টা দেখো আমাদের বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ, সেক্ষেত্রে বিএফ ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াইয়ের দৈর্ঘ্য সমান কত হবে, অর্থাৎ এক্স ওয়াইয়ের আমাদেরকে দৈর্ঘ্য চেয়েছে। তো দেখো এইটাও কিন্তু আমাদের এইটা একেবারে একটা উপপাদ্যর সাহায্য আমাদের লাগবে। দেখো প্রতিটা অঙ্কই কিন্তু কোনো না কোনো প্রয়োগ বা উপপাদ্য কিন্তু সাহায্য নিয়েছে, তো অবশ্যই কিন্তু প্রয়োগ ও উপপাদ্যগুলো তোমরা অবশ্যই করবে। দেখো মুখস্থ করার দরকার নেই, বা তোমরা শুধু জাস্ট একটু দেখবে যে এইভাবে দেখো, এইবার সূত্র তো একটু দেখে রাখবে, একটু বুঝে কিন্তু দেখে রাখলেই কিন্তু এই অঙ্ক তোমরা সমাধান করতে হবে। দেখো আমাদের এক্ষেত্রে যে উপপাদ্যটা খুবই দরকার হবে সেটা হচ্ছে যে এই উপপাদ্য নাম্বার 20। এগুলো আমরা তোমাদেরকে পরে আমরা যদি চাও তো সমাধান অবশ্যই করে দেবো বুঝিয়ে। আপাতত দেখো বিষয়টা কী বলছে। দেখো এই উপপাদ্যের আমার খুব শর্টকাটে তোমাদেরকে বলছি কী বলতে চাইছে। এই যে এই সূত্রটা তোমাদের লাগবে, যে নিচেরটা ডিই সমান হাফ অফ বিসি, অর্থাৎ এই যে বাহুটার দৈর্ঘ্য রয়েছে এই ডিই এর দৈর্ঘ্য হবে এই বিসি এই পুরোটার কিন্তু অর্ধেক। এটা একটু মনে রাখো, ডিই সমান হাফ অফ বিসি, এটা জাস্ট মনে রাখো, তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু তোমরা সমাধান করতে পারবে এই 4টা। তো দেখো কীভাবে আমরা সমাধান করছি এর 4টা। দেখো 4টা আমরা 4 দাগ নাম্বার দিয়েছি, ছবিটা প্রথমে আমরা এঁকে নেবো। জ্যামিতির অঙ্ক মানে ছবি আমাদেরকে মাস্ট কিন্তু আঁকা অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু অঙ্ক নির্ভুলভাবে আমরা করতে পারবো। দেখো আমাদেরকে বলেছে এবিসি ত্রিভুজের, আমরা একটা এবিসি একটি ত্রিভুজ আঁকছি। দেখো এইভাবে তোমরাও একটা আচ্ছা এই ত্রিভুজটা একটু বেশি বেঁকে গেল বন্ধুরা, জাস্ট তোমরা একটু ভালো করে আঁকবে। এভাবে আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকছি। এবিসি তো ত্রিভুজ না, যেন এক সিঙ্গারা হয়ে গেছে, তোমরা একটু জাস্ট ভালো করে তোমরা আঁকার চেষ্টা করবে। এভাবে এবিসি একটা ত্রিভুজ আমরা আঁকলাম। তো এই এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু বলছে ডিই ও এফ, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমাদেরকে বলছে ডি, এসি বাহুর বা সিএ বাহুর মধ্যবিন্দু একই জিনিস হচ্ছে আমাদের ই, আর এবি বা বিএ বাহুর মধ্যবিন্দু বলেছে আমাদের এফ, এইভাবে দিয়েছে। তারপর কি বলেছে বিই ও ডিএফ এক্স বিন্দুতে, তা বিই এইটা আর কি বলেছে বিই আর ডিএফ, এই ডিএফ এইভাবে এটাও বেঁকে গেল। ডিএফ পরস্পর কিন্তু কোথায় ছেদ করেছে, এক্স বিন্দুতে কিন্তু ছেদ করেছে। এরপর সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করেছে। সিএফ হচ্ছে আমাদের এখান থেকে এইটা, যা সিএফ এইটা, আর কি বলেছে ডিই মানে এখান থেকে এইটা, এরা পরস্পর কোথায় ছেদ করেছে, ওয়াই বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম ওয়াই। তারপর আমাদেরকে এক্স ওয়াই, অর্থাৎ এখান থেকে এইটার টেনে দিচ্ছি আমি, এইটার কিন্তু আমাদেরকে দৈর্ঘ্যটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এইটা আমরা কীভাবে বের করব এবারে। আচ্ছা এখানে আমরা একটা কিন্তু জাস্ট এভাবে কল্পনার জন্য এটা ড্র করলাম, তাহলে এখানে কিন্তু এটা পরস্পর মিলে রয়েছে। এটা আমরা এভাবে এঁকে দিলাম। এবারে দেখো সেই ত্রিভুজে আমরা যে উপপাদ্যটা এক্ষুনি তোমাদেরকে দেখালাম উপপাদ্য নাম্বার 20-তে, সেটা কী দেখেছিলে যে এইভাবে যদি একটা ত্রিভুজের উপর এইভাবে যদি বাহু থাকে, এই যে এইটাকে দেখো, এইটা একটা এরকম উল্টা ত্রিভুজের মতো না, পুরো একটা যেন ত্রিভুজ উল্টে গেছে, তার এরকম জায়গায় একটা বাহু রয়েছে, আর এইটা হচ্ছে ভূমিটা। তো দেখো সেই উপপাদ্য অনুযায়ী কী জেনেছিলাম যে এইটা দৈর্ঘ্য কত হবে, এই যে আমি হচ্ছে এইটাকে সোজা করে দেখো, এটা লিখছি সোজা করে এইভাবে রয়েছে। তো এইটুকুটা দৈর্ঘ্য কত হবে আমরা জেনেছিলাম কি, এইটার দৈর্ঘ্য হচ্ছে এই পুরোটার অর্ধেক, মানে আমি যদি এটা এ দেই, এটা বি দেই, এটা সি দেই, এটা ডি দেই, তাহলে এ বি সমান কত হচ্ছিল, এ বি সমান হাফ অফ এই সিডি।
এটা হচ্ছিল আমাদের সেই উপপাদ্য, এটাই আমরা জেনেছি উপপাদ্য থেকে। তাহলে এক্ষেত্রে কী হবে, এই যে এক্স ওয়াই রয়েছে, এক্স ওয়াই সমান কী হচ্ছে, আমরা লিখছি যে এক্স ওয়াই সমান কী হচ্ছে, এই ইএফ বা এফ যা বলবে এই ইএফের অর্ধেক হবে, অর্থাৎ হাফ অফ ইএফ। এটা একটু মনে রাখবে। এই পুরো যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ পুরো সিঙ্গারের মতো, এই ত্রিভুজটার এই যে এই ছবিটা যেটা উপাদ্যটা এক্ষুনি দেখালাম, তার এই মাঝের বাহুটার দৈর্ঘ্য কত হয়, এই পুরো লম্বা বাহুটার অর্ধেক, অর্থাৎ ইএফ এই যে পুরোটা এটা দেখতে পাচ্ছ এটা কত হবে, এটা লিখছি ইএফ বা এফ যেটা তোমরা চাও, আমি এখানে ইএফ লিখছি। ইএফ সমান কত হবে, হাফ অফ এই পুরোটা বিসি, এটা হবে। আমরা উপপাদ্য থেকে জাস্ট বললাম। তাহলে আমরা এইটাকে দিলাম 1 নম্বর, এইটাকে দিলাম 2 নম্বর। তাহলে লিখছি যতএব 1 ও 2 থেকে, আচ্ছা 2 নম্বর থেকে কি পাচ্ছি, তাহলে এখানে এক্স ওয়াই সমান এটা লিখছি, এক্স ওয়াই সমান হাফ অফ ইএফ রয়েছে, ইএফের মান কত পেয়েছি, যে হাফ অফ বিসি, এটা লিখো হাফ অফ বিসি, জাস্ট ইএফের মানটা এখানে বসালাম। এটা এবারে সমাধান করো, এখানে 1 1 গুণ করলে 1, 2 2 4, আর এখানে বিসি যেমন আছে থাকবে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু এক্স ওয়াইয়ের অ্যান্সার। তাহলে এক্স ওয়াই সমান কত পাচ্ছি, 1/4 বিসি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা সমাধান করবে, খুব ইজি কিন্তু, একটু বোঝার গেলেই কিন্তু হয়ে যাবে। তারপর এফেরটা দেখো রয়েছে কি, এবিসিডির সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি এ বিন্দুতে মিলিত হয়, তাহলে এফ এর দৈর্ঘ্য সমান কত হবে, এটা তোমাদেরকে বের করতে হবে। দেখো এটা আমরা কীভাবে করছি, এক্ষেত্রে কিন্তু আমরা ছবিটা তোমাদেরকে এঁকে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো আমাদেরকে পরেরটা বলেছে 5এরটা, তো 5এরটা বলেছে এবিসির একটা সামান্তরিক আমাদেরকে আঁকতে হবে। তো আমরা একটা সামান্তরিক আঁকছি, তো সামান্তরিক আমাদের এই রূপ হয়, তোমরা সকলেই জানো। এভাবে কিন্তু আমরা সামান্তরিকটা জাস্ট ড্র করলাম, নাম দিলাম এ বি সি ডি। এই এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্য, এইটা হচ্ছে বিসি বাহু, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তারপর কি বলেছে ডিই এবং বর্ধিত এবি, অর্থাৎ ডি হচ্ছে আমাদের এইখান থেকে, আচ্ছা এই জায়গাটা জাস্ট মিট হতো বন্ধুরা, একটু ভালো করে করবে। এটা হচ্ছে ডিই, এই পুরো এই লম্বা লাইনটা হচ্ছে আমাদের ডিই। আর কি বলেছে, এবং বর্ধিত এবি, আচ্ছা বর্ধিত এবি মানে এবিটা এরকম হয়ে কিছুটা বেড়েছে, এই বর্ধিত এবি পরস্পর এ বিন্দুতে মিলিত হয়, তার এটাও এইদিকে গেছে, এটাও এইদিকে যেতে যেতে এই যেরকম জায়গায় মিলিত হয়েছে, সেই মিলিত জায়গাটার নাম কিন্তু আমাদেরকে বলেছে এফ। তারপর কি বলেছে, এফ এর দৈর্ঘ্য সমান কত হবে, অর্থাৎ এই এফ এই পুরোটা দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে বের করতে হবে। জাস্ট একটু কেমন হয়ে গেছে উপরেরটা, আচ্ছা উল্টা বন্ধনী হয়ে গেছে, তো তোমরা এফ এর দৈর্ঘ্যটা কত হবে এটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তাহলে এফ সমান আমরা এখান থেকে বের করব। এবারে দেখো এই যে দেখতে পাচ্ছ এইটা, আমি যেটা পেনটা যেটা দিয়ে নিয়ে যাচ্ছে ওটা দেখো, শুধু এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এইটা, আর এখান থেকে যাচ্ছে এইটা। দেখো আমি এটা পাশে তোমাদেরকে লিখে দেখাচ্ছি পাল্টে, এইভাবে গেছে, এই যে এটা আমি এইখানে কিন্তু তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে এই রূপ হচ্ছে না, তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছিলে যে সর্বসমতা চ্যাপ্টার, এটা যদি এ বি সি হয় ডিই, এক্ষেত্রে দেখো এই কোণটা একই, এইটার সাথে এইটা সমান্তরাল না, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। আমরা সমান্তরাল কখনো বলি যখন এইভাবে দুটো সরলরেখা পরস্পর যাচ্ছে, দেখো এরকম যাচ্ছে অনেক দূর যাবে এবং নিচেও আরেকটা যাচ্ছে, কখনো কিন্তু এইভাবে তারা বেঁকে যে পরস্পরকে কিন্তু কাট করবে না। যখন এইভাবে দুটি সরলরেখা চলেই যাবে পরস্পর মিলিত হবে না, তখন তো আমরা সেই সরলরেখা দুটিকে কিন্তু আমরা সমান্তরাল বলে থাকি। সেটাই কিন্তু এক্ষেত্রে হচ্ছে, এইটা আর এইটা কিন্তু পরস্পর সমান্তরাল, মানে লিখতে পারি যে অতএব উপরেরটা হচ্ছে এবি, আচ্ছা এবি না, আমি এই জায়গাটা তুলেছি, এটা হচ্ছে বিএফ সমান হচ্ছে ডিসি, এটা আমরা পাচ্ছি। এই ডিসি বাহু আর বিএফ বাহু পরস্পর কিন্তু সমান, এটা। এইবারে দেখো আমাদেরকে বের করতে বলেছে কিন্তু এফ এর দৈর্ঘ্য কত, এফ। এবারে দেখো এফ সমান কি লিখতে পারি, এফ এই পুরোটা এফ সমান কি, এই বাহুটা আর এই যে এখান থেকে এই বাহুটা আর এখান থেকে এই বাহুটা, দুটো যোগফলিত হচ্ছে পুরো এ বাহুটা। তাহলে এফ সমান কি বলতে পারি, এই এবি যোগ বিএফ, এটা কিন্তু আমরা বলতে পারি। এবারে দেখো আমাদেরকে আরেকটা জিনিস এখানে জানতে হবে, এই যে দেখতে পাচ্ছ সামান্তরিকের আমরা কনসেপ্ট থেকে কী বলতে পারি, যে সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, তাই সেক্ষেত্রে বলতে পারি কি, এই এ বির যা দৈর্ঘ্য হবে ডিসিরও দৈর্ঘ্য একই হবে, অর্থাৎ এ বি সমান ডিসি, এটাও কিন্তু আমরা বলতেই পারি। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে এফ এর আমার দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে এবি সমান কত পেয়েছি, ডিসি।
বসিয়ে দাও প্লাস বিএফ সমান কত পেয়েছি ডিসি, তাদের ক্ষেত্রে টোটাল কটা ডিসি হচ্ছে আমাদের দুটো ডিসি হচ্ছে। এবারে ডিসি সমান আমরা এখানে লিখছি, দেখো উত্তরে এটাই, কিন্তু উত্তরে দেখো অপশন মেলানোর জন্য আমরা কী করছি, এই ডিসি সমান আবার কী বলেছে যে দেখো ডিসি সমান কি এবি বা এবি সমান ডিসি যা পারে বলবে, আমরা কী বলছি ডিসি সমান এবি, আর ডিসি সমান কী হচ্ছে এবি, তাহলে দেখো অপশান কী হচ্ছে আমাদের 2AB, অর্থাৎ বিএডটা হচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার। এবার কিন্তু তোমরা খুব ইজিভাবে সমাধান করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের বলতে আরও সমাধানের ভিডিও। তো পরের ক্লাসে কিন্তু আমরা অন্যান্য বলতে আরও অঙ্কদনের সমাধান করব। তো আজ আর নয়, তো চলো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে।